কারণ কি? আগের যুবকদের মধ্যে যৌবনকালে তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় ছিল। এখনকার যুবকরা আল্লাহ রাসূল ইসলাম কি বুঝে না। কন্টিনিউ এই যে আমাদের এই যে স্যার বলেছেন একটু আগে, মোবাইল নামক এমন একটা বস্তু তোমার চোখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে, তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে, তোমার হৃদয় রাজ্যে ইহুদিদের সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে বেঈমান কাফিরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কারণ আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, ওরা কাফের, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি চাই না তোমরা জাহান্নামী হও। এই জন্য আজকে আমি শিরোনাম দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। বলতেছিলাম কবি বলেছেন এই দেহটা হলো কাগজের ঘড়ির মতো, রুহটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল। মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। আহারে যুবকের দল, তোমরা তো কিছুই জানো না। আল্লাহ রাসূল বলেছেন মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চেয়ে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে। মরণ থেকে বাঁচতে পারবা না? বাঁচতে পারবো? বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন কবরে যখন যাইবা গোসলেন্ডিরা দিয়ে আইসো। কি? মাজাটা টাইট করে আইসো, না হয় উপায় থাকবে না। আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, তোমাদেরকে কেমন করে বুঝাবো? আল্লাহর নবী বলেছেন আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক। এক ধরন হলো পুরো মুমিন, আর এক ধরন হলো পুরো মুনাফিক। দাদা ঠিক আছে? মুমিনের জন্য হবে কবর জান্নাত, মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম। তোমাদের জন্য আমি বলতে চাই কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুবক। ও আমার এই বক্রপুরের ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আজকের মাহফিল আগামী কালকে আর হবে না। ও বন্ধু, আজকের আলোচনা যদি বিবেকবান হও তোমার জীবনকে বদলে দিবে, তোমার মোড়কে চেঞ্জ করে দিবে, লাইফ স্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিবে। এটা আমার আত্মবিশ্বাস। কারণ হলো ও বন্ধু, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন আমা হুমান হাবিব গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি খুব শক্তভাবে। কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেলা, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। ওই জাহান্নামীর জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ জান্নাত। কি? নাউজুবিল্লাহ বলেন না। জাক্কুমটা কত বিষাক্ত হবে জানেননি? এই মক্রবপুরের জমিনে যদি বর্তমানে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। হাজারবার, অসংখ্য অগণিতবার যদি আপনি সয়েল টেস্ট করেন, কখনোই ফসল উৎপাদন করার স্কোপ খুঁজে পাবেন না। এত ভয়ঙ্কর খাবার তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। আরেকটা জাহান্নামীর রক্তপুঁজ খাইতে দেওয়া হবে। পারবেন খাইতে? কথা কয় না। আর এটা কি দুনিয়ার যে ফোড়া হয়, বিষ ফোড়া হয়, ওই রক্তপুঁজের মতো নয়।
অত্যন্ত ভয়ঙ্কর রক্তপোজ খেতে দেওয়া হবে, খাইতে হবে, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও। এই জন্য বলেছি বন্ধু, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলতেছেন, আমি বলে আপনাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। বলে হুজুর কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। এবার আসেন আপনারা, আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আমাদের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে না নাই? যে দেখতে লোকটা কালো কিন্তু তার চেহারায় ফুটে নূর। আচ্ছা ঠিক আছে, কথা কর, আছে না আল্লাহওয়ালা লোক? কোন বিপদে পড়লে দৌড়ে যায় একটা দোয়ার জন্য, আছে না আমাদের মধ্যে? এটা কেমনে হয় জানেননি? জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি মাঝখান দিয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো আজকে মাহফিলে আসেননি, আল্লাহর দিকে আসছেন বলছিলাম নি, মনে রাখেননি ওয়াজ? এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কোট করে করে, আপনারাও কিন্তু আজকে ক্লাস স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছে শুধু মজা পাচ্ছি, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো এবং এটাকে বাস্তবায়ন করব, আমল করব, তাহলে হয়ে যাব আমরা সবাই ধন্য। আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য হিসেবে কবুল করে, সকল বলেন আমিন। বন্ধুরে আমার দিকে তাকান, আল্লাহ রাসূল বলে দিয়েছেন, কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিলেন, এই পৃথিবীর জলসা হলো একেবারে নরমাল লোকাল জলসা, ঠিক না? কারণ বলে হুজুর কেন বললেন? আমাদের এখানে শত্রু আছে, ইমানদারও আছে, আমাদের এখানে মিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে, আছে না নাই? আমাদের এখানে জিনা করনেওয়ালাও আছে, জিনা ছাড়াও আছে, এরকম ধরনের নেগেটিভ পজিটিভ আছে না নাই? আমাদের এখানে সুশিক্ষায় শিক্ষিতও আছে, আবার অন্যায় মানুষকে কতল করার শিক্ষায় শিক্ষিতও আছে। তাহলে এই জন্য আমি সবসময় আমাদেরটারে লোকাল বলে বলে হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে? নবীজি জানিয়ে দিলেন, পৃথিবীতে তোমরা যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করো, মালিক জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় মালিক তোমার জিকির করে। আল্লাহর হাবিব জানিয়ে দিল, ও মক্রপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো। সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন, কেউ যখন জিকির করার জন্য জিকিরের জলসার দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো, আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার কাছে এসে আপন হয়ে যাবে। তখন আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতি কান, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা। তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে, কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর ওয়ালি। খবর কি ভালো লাগে সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, আরো জোরে। আমাদের মধ্যে আরেকটা জিকির আছে, নামাজ, আছে না নাই? নামাজ একটা জিকির। আল্লাহর নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, দেখেন জিকিরের ফজিলত কেমনে আল্লাহ তার বান্দাকে আপন করে নেয়। আল্লাহ তার বান্দাকে কেমন করে তার কুদরতি মায়ার বাঁধনে আবদ্ধ করে নেয়। আমার নবীজি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাঝে শেয়ার করে দিয়েছেন। আমার নবী আপনাদের এই মক্রপুরে শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা ঝরে, সব গাছের পাতা ঝরে, তাল গাছের পাতা ঝরে, এটা টাইম হইলে পরে। নারকেল গাছ টাইম হইলে পরে, সুপারি গাছ
কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বিরামহীন ভাবে ঝরে। আল্লাহর হাবিব কি করলেন? বের হলেন। হাদিসের রাবী হলেন হযরতে আবু যর। নবীজি বের হলেন, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি দুটো ঢালা ধরলো, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আবার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর গোলামির জন্য নামাজে দাঁড়াবে, কুদরতি এই কপালটা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগায়া দিবে, তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। তাহলে জিকিরে লাভ আছে না? আছে। তাহলে আমি যে জিকির করলাম, আপনারা যে মুখটা বন্ধ রাখছেন, জুলুম করছেন না নিজের উপরে নিজে? আমার তো কিচ্ছু হইছে না, আমার গোলামি ঠিকই আছে। আছে না নাই? দুরূদ যখন পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম লোকে পড়ছেন, কিছু লোকে তালা দিবেন হামুকের মতো। বর্ষাকালে বৃষ্টি হইলে দেখবেন মাটি ফাইটটা হামুক বাইরে, শিং দুইটা বের করে মনের আনন্দে আর এবাঞ্চের ফায়ের নমুনা দেখলে আর মুখ খুলে না, বাড়িতে না ভাঙ্গিয়ার পরে আশের বাচ্চারে খাওয়ান লাগে। ঠিক না বেটে? আমাদের মধ্যে এমন কিছু হামুক মুসলমান আছে, কি মুখ ভাই আল্লাহ যাই করুক হামুকের মতো লাগাই ফেলবো, যেইটা হইব পরে হইবে। এডি কিপটা, এডি অহংকারী। আল্লাহ কই যাবের যদি হইবি টাইম মতো হইবি। ওমা আল্লাহ সব ওয়াজ করে লাইছে, আপনি কার উপরে দোষ দিবেন? সূরা ইউনূস খুলে দেখেন, আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না। তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বাঁচবেন কত লাইন আছে না? আল্লাহ পরে কি কয়? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ আমি তাদেরকে পছন্দই করি না, ভালোই বাসি না। তার মানে যারা জালেম অত্যাচারী আল্লাহ কয় আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। এরপরে কি কয় জানেন? আল্লাহ কয় ওমানি যালিমিনা মিন আনসার। যখন এই জালেমরা বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখিনি। তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, ওই যে বলছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। একটু কি ভাবছেন কোথায় আছেন, কি করতেছেন, কোথায় যাবেন? শোনেন আজকে একটা কথা বলি, সকালে কি খাইছেন, দুপুরে কি খাবেন সেটা জানতেন না। আজকে সুস্থ আছেন, আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে বেঁচে আছেন, আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না। আজকে এখানে আছেন, আগামী কালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না। আপনি এখানে আছেন, বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না। এত কিছু অজানা থাকার পরে অহংকার আসে কোত্থেকে? যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই, কিন্তু তিনি আজকে রহিম রহমান, কিন্তু কাল হাসর দিন হবে কাহা। কঠোরতা কাকে বলে সেদিন দেখবেন, বুঝে আসে কথা। আরো জোরে বলেন। জিকির করবেন না ছাড়বেন? ভাব দেখাবেন? মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি ভাব মনে করবেন তার মধ্যেই প্রকৃত প্রেমের আছে অভাব। কথা কয় না? উদ ও পাঞ্জাবি একটা ইস্তারি করে গায়ে দিয়ে আড়ে কেউ দেখলে মনে কয় হামসে বড় কোন হে। কথা কন না কেন? আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না, যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে। এটা হচ্ছে তার চরিত্র। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি দরুদ পড়েছি, অনেকে দরুদ পড়েননি। আজকের আজকে কিন্তু জুমার দিন। কিসের দিন? এই মক্রবপুরবাসীর জন্য বড় নিয়ামত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সরকারি মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মনটা দিয়ে শুনেন, পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা আতর ট্রান্সফার করা দেখে আপনারা সবদের চৌকাইয়ে ঢুকছে আতরের বোতলে। হাদিস কি কইছি মনে নাই? কইতে পারবেন নাকি? কইছি কইতেন না তো, কারণ আমরা মহব্বত নি মহব্বত লাগছে, নবীর সুন্নাত আদায় করছি। প্রধান বক্তারে মনে পছন্দ হইছে আর কি, আল্লাহ কুদুর ভালোবাসা দিছে। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। এটা কি ভালোবাসা না? আরে মিয়া মহব্বত, রাসূল কইছে এটা দিতে চাইলে ফিরাই দিও না।
সুবহানাল্লাহ বলনা। আবার বলছি, নবীজি বলেছেন, নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা। আর জোরে ঘুম সরিয়েছে না? কারণ কি? আগের যুবকদের মধ্যে যৌবনকালে তাদের মধ্যে আল্লাহ রাসূলের ভয় ছিল। এখনকার যুবকরা আল্লাহ রাসূল ইসলাম কি বুঝে না। কন্টিনিউ ওই যে আমাদের এই যে স্যার বলেছেন একটু আগে, মোবাইল নামক এমন একটা বস্তু তোমার চোখের দৃষ্টিকে কেড়ে নিয়েছে, তোমার চরিত্রকে হরণ করে নিয়েছে, তোমার হৃদয় রাজ্যে ইহুদিদের সকল নোংরামির বাসা বেঁধে দিয়েছে। এখান থেকে বের হয়ে আসতে হবে। কেন বের হয়ে আসতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বেঈমান কাফিরেরা মুসলমানদের প্রকাশ্য শত্রু। কারণ আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন, ওরা কাফের, কাফেরদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জাহান্নাম। কিন্তু তোমরা তাদের সাথে যুক্ত হওয়ার কারণে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম। আমি চাই না তোমরা জাহান্নামী হও। এই জন্য আজকে আমি শিরোনাম দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। আল্লাহ বলেছেন, মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে এসেছি তোমাদেরকে বাঁচার রাস্তা দেখানোর জন্য। বলতেছিলাম, কবি বলেছেন, এই দেহটা হলো কাগজের ঘুড়ির মতো, রুহটা হলো রশির মতো, নাটাই হলো আজরাইল। মালিক যখন অর্ডার দিবে তখন তোমার প্রাণ পাখি ছিঁড়ে নিয়ে যাবে। আহারে যুবকের দল, তোমরা তো কিছুই জানো না। আল্লাহ রাসূল বলেছেন, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের চেয়ে ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ বলেন। আরে জোরে। মরণ থেকে বাঁচতে পারবা না? বাঁচতে পারবো? বাঁচার সুযোগ নাই। আল্লাহ বলেছেন কবরে যখন যাইবা গোসলেন্ডিরা দিয়ে আইসো। কি? মাজাটা টাইট করে আইসো, না হয় উপায় থাকবে না। আল্লাহ বলতেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুব শক্ত, আল্লাহর পাকড়াও বড় শক্ত। আল্লাহ খুব শক্তভাবে ধরবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু, তোমাদেরকে কেমন করে বুঝাবো? আল্লাহর নবী বলেছেন, আল কবরু রাওযাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল বলেছেন, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। তার মানে আমাদের মধ্যে আছে নেগেটিভ এন্ড পজিটিভ দুই ধরনের লোক। এক ধরন হলো পুরো মুমিন, আর এক ধরন হলো পুরো মুনাফিক। দাদা ঠিক আছে? মুমিনের জন্য হবে কবর জান্নাত, মুনাফিকের জন্য হবে কবর জাহান্নাম। তোমাদের জন্য আমি বলতে চাই, কবর যখন জাহান্নাম হবে অত্যন্ত ভয়ঙ্কর হবে রে যুবক। ও আমার এই বক্রপুরের ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো না। আজকের মাহফিল আগামী কালকে আর হবে না। ও বন্ধু, আজকের আলোচনা যদি বিবেকবান হও, তোমার জীবনকে বদলে দিবে, তোমার মোড়কে চেঞ্জ করে দিবে, লাইফ স্টাইলটাকে পুরো চেঞ্জ করে দিবে। এটা আমার আত্মবিশ্বাস। কারণ হলো, ও বন্ধু, আল্লাহ বলেছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই। দেখতে সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেদিন মানুষ বাঁচতে পারবে না। পিপল উইল নট বি এবল টু লাইফ দেখতে, সেদিন মানুষ বাঁচতে পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবিবাইবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দেখতে, সেদিন মানুষ সেখান থেকে পালাইতেও পারবে না। আল্লাহ বলেছেন, ধরবে খুব শক্তভাবে, হিসাব নিবি খুব শক্তভাবে। কিন্তু তুমি তো জাহান্নামী হয়ে গেলা, তুমি বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। ওই জাহান্নামীর জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমাদের জন্য খাবার হলো একটা বরাদ্দ জান্নাত। কি? নাউজুবিল্লাহ বলেন না। জাক্কুমটা কত বিষাক্ত হবে জানেননি? এই মক্রপুরের জমিনে যদি বর্তমানে একটা ফোঁটা জাক্কুম পড়ে, আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি
আল্লাহ রাসূল বলেছেন গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, হাজারবার অসংখ্য অগণিতবার যদি আপনি সয়েল টেস্ট করেন কখনোই ফসল উৎপাদন করার স্কোপ খুঁজে পাবেন না। এত ভয়ঙ্কর খাবার তোমাকে দেওয়া হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আরেকটা খাবার হাদিস শরীফের মধ্যে এসেছে, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? নবীজি বললেন আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঁজ। আরেকটা জাহান্নামীর রক্তপুঁজ খাইতে দেওয়া হবে। পারবেন খাইতে? কথা কয় না। আর এটা কি দুনিয়ার যে ফোড়া হয়, বিষ ফোড়া হয়, ওই রক্তপুঁজের মতো নয়। অত্যন্ত ভয়ঙ্কর রক্তপুঁজ খেতে দেওয়া হবে, খাইতে হবে। বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও। এই জন্য বলেছি বন্ধু, তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়াসীলা। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। কেমন করে করব? আল্লাহ বলতেছেন আমি বলে আপনাদেরকে বেশি বেশি করে জিকির করতে বলেছেন, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে বলেছেন। বলে হুজুর কোন কন্ডিশনে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করো না। এবার আসেন আপনারা, আমাদের মধ্যে আল্লাহর ওলি আছে না নাই? কথা কয় না? আমাদের মধ্যে আল্লাহওয়ালা লোক আছে না নাই? যে দেখতে লোকটা কালো কিন্তু তার চেহারায় ফুটে নূর। আচ্ছা ঠিক আছে, কথা কন আছে না? আল্লাহওয়ালা লোক কোন বিপদে পড়লে দৌড়ে যায় একটা দোয়ার জন্য, আছে না আমাদের মধ্যে? এটা কেমনে হয় জানেননি? জিকির করতে করতে আল্লাহওয়ালা হয়ে যায়। দেখেন অত্যন্ত চমৎকার একটা হাদিস আমি মাঝখান দিয়ে আপনাদেরকে বলেছিলাম, আপনারা তো আজকে মাহফিলে আসেননি, আল্লাহর দিকে আসছেন বলছিলাম নি, মনে রাখেননি ওয়াজ? এটি ব্রেইনে একটা একটা করে আমরা যেরকম পরীক্ষা দিছি মনে করে করে কোট করে করে, আপনারাও কিন্তু আজকে ক্লাস স্টুডেন্ট, ছাত্র। আপনারা যদি মনে করেন যে হুজুর ওয়াজ করতেছে শুধু মজা পাচ্ছি, লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আর আপনারা যদি মনে করেন যে সিরিয়াসলি আজকে আলোচনা শুনবো এবং এটাকে বাস্তবায়ন করব, আমল করব, তাহলে হয়ে যাব আমরা সবাই ধন্য। আল্লাহ যেন আমাদেরকে নগণ্য থেকে ধন্য হিসাবে কবুল করে, সকল বলেন আমিন। বন্ধুরে আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন কেউ যদি জিকির করার জন্য আল্লাহর দিকে এক বিঘা পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক গজ পরিমাণে এগিয়ে আসে। তার মানে আপনি যত দ্রুত যাবেন তার চেয়ে দ্রুত আল্লাহ আপনার দিকে আসবে। আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণে এগিয়ে আসে। আমার নবীজি জানিয়ে দিলেন এই পৃথিবীর জলসা হলো একেবারে নরমাল লোকাল জলসা, ঠিক না? কারণ বলে হুজুর কেন বললেন? আমাদের এখানে শত্রু আছে, ইমানদারও আছে, আমাদের এখানে মিথ্যাবাদীও আছে, সত্যবাদীও আছে, আছে না নাই? আমাদের এখানে জিনা করনেওয়ালাও আছে, জিনা ছাড়াও আছে, এরকম ধরনের নেগেটিভ পজিটিভ আছে না নাই? আমাদের এখানে সুশিক্ষায় শিক্ষিতও আছে, আবার অন্যায় মানুষকে কতল করার শিক্ষায় শিক্ষিতও আছে। তাহলে এই জন্য আমি সবসময় আমাদের তারে লোকাল বলে বলে হুজুর কোন দৃষ্টিভঙ্গি থেকে? নবীজি জানিয়ে দিলেন পৃথিবীতে তোমরা যদি কোনো জলসায় বসে মালিকের জিকির করো, মালিক জানিয়ে দিয়েছে তার চাইতে উত্তম জলসায় মালিক তোমার জিকির করে। আল্লাহর হাবিব জানিয়ে দিল মক্রপুরের যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলছি গো, হৃদয় খুলে শোনো। সবচেয়ে বড় মজার যে খবরটা আমার নবীজি জানিয়ে দিলেন, কেউ যখন জিকির করার জন্য জিকিরের জলসার দিকে আল্লাহর দিকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দৌড়ে চলে আসে। তার মানে হলো আপনি যত দ্রুত আল্লাহর কাছে যেতে চান, আল্লাহ তার চাইতে দ্রুত আপনার কাছে এসে আপন হয়ে যাবে। তখন আপনার হাত হয়ে যাবে আল্লাহর কুদরতি হাত, আপনার চোখ হয়ে যাবে আল্লাহর কুদরতি চোখ, আপনার কান হয়ে যাবে আল্লাহর কুদরতি কান, আপনার পা হয়ে যাবে আল্লাহর কুদরতি পা। তখন আপনার সাথে যখন কেউ বকাবকি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে নিজেই যুদ্ধ ঘোষণা করবে, কারণ আপনি তখন জিকির করতে করতে হয়ে যাবেন আল্লাহর ওয়ালি। খবর কি ভালো লাগে?
সবার কাছে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আরো জোরে, আরো জোরে। আমাদের মধ্যে আরেকটা জিকির আছে, নামাজ আছে না নাই? নামাজ একটা জিকির। আল্লাহর নবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। দেখেন জিকিরের ফজিলত কেমনে আল্লাহ তার বান্দাকে আপন করে নেয়। আল্লাহ তার বান্দাকে কেমন করে তার কুদরতি মায়ার বাঁধনে আবদ্ধ করে নেয়। আমার নবীজি প্রত্যেকটা জিনিসকে আমাদের মাঝে শেয়ার করে দিয়েছেন। আমার নবী আপনাদের এই মকরবপুরে শীতের দিনে গাছের পাতা ঝরেনি? সব গাছের পাতা ঝরে, সব গাছের পাতা ঝরে, তাল গাছের পাতা ঝরে, এটা টাইম হইলে পরে। নারকেল গাছ টাইম হইলে পরে, সুপারি গাছ, কিন্তু আর ম্যাক্সিমাম গাছের পাতাই তো বিরামহীন ভাবে ঝরে। আল্লাহর হাবিব কি করলেন? বের হলেন। হাদিসের রাবি হলেন হযরত আবু যর। নবীজি বের হলেন, বের হয়ে চাইয়া দেখলেন গাছের পাতাগুলো শীতের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে। হাদিসের মধ্যে এসেছে নবীজি দুটো ঢালা ধরলো, ধরার পরে আবু যরকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। এবার আমার নবী বললেন, রে আবু যর, তুমি নজর দিয়ে চাইয়া দেখো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ে। আল্লাহর প্রিয় বান্দা যখন আল্লাহর গোলামির জন্য নামাজে দাঁড়াবে, কুদরতি এই কপালটা যখন আল্লাহর কুদরতি কদমের মধ্যে লাগায়া দিবে, তখনই ওই গাছের পাতার মতো জীবনের গুনাহগুলো সব ঝরে পড়ে যাবে। তাহলে জিকিরে লাভ আছে না? আছে। তাহলে আমি যে জিকির করলাম, আপনারা যে মুখটা বন্ধ রাখছেন, জুলুম করছেন না নিজের উপরে নিজে? আমার তো কিচ্ছু হইছে না, আমার গোলামি ঠিকই আছে, আছে না নাই? দুরূদ যখন পড়ছে মোটামুটি ম্যাক্সিমাম লোকে পড়ছেন, কিছু লোকে তালা দিছেন হামুকের মতো। বর্ষাকালে বৃষ্টি হইলে দেখবেন মাটি ফাইটটা হামুক বাইর, শিং দুইটা বের করে মনের আনন্দে আর এবাঞ্চের ফায়ের নমুনা দেখলে আর মুখ খুলে না, বাড়িতে না ভাঙ্গিয়া এরপরে আশের বাচ্চারে খাওয়ান লাগে। ঠিক না বেটে? আমাদের মধ্যে এমন কিছু হামুকিয়া মুখ মুসলমান আছে। কি মুখ ভাই? আল্লাহ যাই করুক হামুকের মতো লাগাই ফেলবো, যেইটা হইব পরে হইব। এডি কিপটা, এডি অহংকারী। আল্লাহ কই যাবে যদি হইবি টাইম মতো হইবি। ওমা আল্লাহ সব ওয়াজ করে লাইছে, আপনি কার উপরে দোষ দিবেন? সূরা ইউনূস খুলে দেখেন, আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ কয় আমি বান্দার উপর জুলুম করি না। তার মানে আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। বাঁচবেন কত লাইন আছে না? আল্লাহ পরে কি কয়? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহকে আমি তাদেরকে পছন্দই করি না, ভালোই বাসি না। তার মানে যারা জালেম অত্যাচারী আল্লাহ কয় আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। এরপরে কি কয় জানেন? আল্লাহ কয় ওমানি যালিমিনা মিন আনসার। যখন এই জালেমরা বিপদে পড়বে আমি আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখি নাই। তার মানে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারী, ওই যে বলছি লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওমা হুমান হাবি গায়িবিন, পালাবার সুযোগ নাই। একটু কি ভাবছেন কোথায় আছেন, কি করতেছেন, কোথায় যাবেন? শোনেন আজকে একটা কথা বলি, সকালে কি খাইছেন, দুপুরে কি খাবেন সেটা জানতেন না। আজকে সুস্থ আছেন, আগামী দিন সুস্থ থাকবেন কিনা সেটাও জানেন না। আজকে বেঁচে আছেন, আগামী দিন বাঁচবেন কিনা সেটাও জানেন না। আজকে এখানে আছেন, আগামী কালকে এই সময় কোথায় থাকবেন সেটাও জানেন না। আপনি এখানে আছেন, বাচ্চা কাচ্চা ফ্যামিলি এখন কি করে সেটাও জানেন না। এত কিছু অজানা থাকার পর অহংকার আসে কোত্থেকে? যিনি সব জানেন ওনার তো কোনো অহংকার নাই, কিন্তু তিনি আজকে রহিম রহমান, কিন্তু কাল হাসর দিন হবে কাহা। কঠোরতা কাকে বলে সেদিন দেখবেন। বুঝে আসে কথা? আরো জোরে বলে জিকির করবেন না ছাড়বেন? ভাব দেখাবেন? মনে রাখবেন যার মধ্যে থাকবে যত বেশি ভাব মনে করবেন তার মধ্যেই প্রকৃত প্রেমের আছে অভাব। কথা কয় না? উদো পাঞ্জাবি একটা ইস্তারি করে গায়ে দিয়ে আড়ে কেউ দেখলে মনে কয় হামসে বড় কোন হে। কথা কন না কেন? আমাদের মধ্যে এমন কিছু লোক আছে না, যাইয়া দেখেন ভালো খাবারও নাই তার ঘরে। এটা হচ্ছে তার চরিত্র। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমি দরুদ পড়েছি, অনেকে দরুদ পড়েননি। আজকের আজকে কিন্তু জুমার দিন। কিসের দিন? এই মকরবপুরবাসীর জন্য বড় নিয়ামত। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারো, তাহলে 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়।
দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধু মনটা দিয়ে শুনেন, পৃথিবীর বুকে কেউ যদি নবীকে মহব্বত করে মাত্র 1000 বার যদি দরুদ পড়ে রে, নবীজি বলেছেন সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। আমরা আতর ট্রান্সফার করা দেখে আপনারা সবদের চৌকাইয়া ঢুকছে আতরের বোতলে। হাদিস কি কইছি মনে নেই? কইতে পারবেন নাকি? কইছি কইতেন না তো, কারণ আমরা মহব্বত লাগছে, নবীর সুন্নাত আদায় করছি। প্রধান বক্তারে মনে পছন্দ হইছে আর কি, আল্লাহ কুদির ভালোবাসা দিছে। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। এটা কি ভালোবাসা না? আরে মিয়া মহব্বত, রাসূল কইছে এটা দিতে চাইলে ফিরাই দিও না। সুবহানাল্লাহ কোন না? আবার বলছি, নবীজি বলেছেন নবীকে ভালোবেসে প্রতিদিন কেউ যদি 1000 বার দরুদ পড়ে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বলি, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলে মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা, আর জোরে ঘুম চলিয়েছে না? হ্যাঁ আইছে না? আল্লাহ তুমি আরে বাঁচাইছে, আর মুসল্লি বালা যে একটা হাসি দিচ্ছেন, বিউটিফুল স্মাইলিং, চমৎকার লাগছে। এই হাসির কারণে কি হয়েছে? নতুন আরেকটু ফিলিংস আসছে। কম পক্ষে 30 মিনিট কোনো ক্লান্তি আসবে না, ঠিক না বেঠি? আরে আপনি রাগ করছেন কি লাই? কি হয়েছে? মন খারাপ? হ্যাঁ আপনারই কই সাদা টুপি, মন খারাপ না? এই আমি দাত্রী সাউন্ডের লাগিয়ে বসনটা করছি। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার এই জায়গাটা শেষ, এটা আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলেছি। ভালো লাগছে? কিন্তু আমার মূল আলোচনা হলো আজকে বর্তমানে একটা বেধি আমাদের সমাজে চারপাশে ঘুরে বেড়াচ্ছে। সেই বেদিটা হলো, বাবা মা যখন একটু অসুস্থ হয়ে যায়, সন্তান পাশ কাটিয়ে অন্যদিকে চলে যায়, আছে না? ঠিক না? সম্মানিত উপস্থিতি, এটা কেন বললাম জানেন? প্যারাডাইস অফ দ্য সাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত। রাসূলকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি যেই ব্যবহারটা, এটা কার পাওয়ার হক বেশি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কি? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? রাসূল বললেন